পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি কোহরে কি আমল কোলে একাই আলী একাই যাবে। কি কোহরে কি আমল কোলে একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যেদিন আমরা বকরিদ করব, যেদিন ঈদুল আজহার নামাজ পড়ব, যেমন সামনে মাসের 10 তারিখে আমরা নামাজ পড়ব, আল্লাহ রাসূল বলেছেন চাঁদের 10 তারিখ হলো কুরবানির দিন। যদি কোনো মানুষ চাঁদের 10 তারিখে কুরবানি করতে না পারে, চাঁদের 11 তারিখ হলো কুরবানির দিন, 11 তারিখে কুরবানি করতে পারেন। 11 তারিখে যদি কুরবানি না হয়, তাহলে চাঁদের 12 তারিখে কুরবানির দিন 12 তারিখে কুরবানি করতে পারেন। যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা চাঁদের 12 তারিখে যদি কুরবানি না করতে পারে, তাহলে চাঁদের 13 তারিখ পর্যন্ত কুরবানি করবেন। তাহলে চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, 4 দিন হলো কুরবানির দিন। আল্লাহর নবী বলেছেন উম্মত, এই 4 দিনে যদি কোনো মুমিন মুমিনা রোজা রাখে, তাহলে তার রোজা রাখা হারাম, তার রোজা রাখা পাপ, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই 4 দিনে তার রোজা রাখা চলবে না। 4 দিন হলো কুরবানির দিন। নবী বলেছেন এই 4 দিন তোমার এই রোজা রাখা চলবে না। তো যখন ঈদের দিন হলো কুরবানির দিন, খাওয়া পিন্ধার দিন, তে আমার মায়েরা ভালোরা যারা এক বেলা রোজা রাখছেন, আমি রোজা রাখলাম, তাহলে তো আপনারা রোজা রেখে গুনাহ হয়ে গেল। কেনে রোজাটা রাখবেন? তাহলে বলবেন হাজী মাওলানা তাহলে শরীয়তে কি আছে? শরীয়তে কি আছে তাহলে শুনেন। একে রোজার নাম দেওয়া চলবে না। কি শরীয়ত আছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতে যাইতেন, ফজরের নামাজের পর নবী বিজোর খাজর খেয়ে নামাজ পড়িতে যাইতেন। যখন ঈদের নামাজ পড়িতে যেতেন তখন কি খেতেন? বিজোড় খাজুর খেতেন। বিজোড় খাজুর, বিজোড় খাজুর মানে হয় একটা খাজুর খাইতেন, কিংবা 3টা খাজুর খাইতেন, কিংবা 5টা খাজুর খাইতেন, কিংবা 7টা খাজুর খাইতেন, কিংবা 9টা খাজুর খাইতেন। আল্লাহর নবী বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। আল্লাহ রাসূল উম্মতকে বলেছেন, উম্মত যখন তোমরা ঈদের নামাজ পড়িতে যাবে, তখন তোমরা খাবার খেয়ে যাও। বলবেন মাওলানা আমাদের বাড়িতে যদি খাজুর না থাকে তো কি খেয়ে যাব? যদি খাজুর বাড়িতে না থাকে তাহলে কি খেয়ে থাকবো? আপনার বাড়িতে আন্দারসা আছে, আন্দারসা খেয়ে যান। আপনার বাড়িতে রসগোল্লা আছে, রসগোল্লা খেয়ে যান। আপনার বাড়িতে লাচ্ছি বানালছে, লাচ্ছা খেয়ে যান। আপনার বাড়িতে ক্ষীর হয়েছে, ক্ষীর খেয়ে যান। বাড়িতে আপনার পোলাও বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খেয়ে যান। কিন্তু বন্ধুর আল্লাহর নবী ঈদের নামাজ পড়িতে যেতেন, বিজোড় খাজর খেয়ে যেতেন। আপনাকে ধ্যানে রাখতে হবে, আমি যখন নামাজ পড়িতে যাব, আমার বাড়িতে যদি খাজর না আছে তাহলে আমাকে বিজোড় খাবার খেয়ে যেতে হবে। বিজোড় খাবার বলতে কি, হয় একটা আন্দারসা খেয়ে যেতে হবে, কিংবা 3টা আন্দারসা খেয়ে যেতে হবে, কিংবা 5টা আন্দারসা খেয়ে যেতে হবে, কিংবা 9টা 7টা আন্দারসা খেয়ে যেতে হবে। নাকি বলবেন হাজী মাওলানা এত আন্দারসা খাওয়া যায়? একটা আন্দারসা খাওয়া তো আফত, পারবো না খাইতে, তো কেমন করে খাবো? বন্ধুরে একটা খেতে পারবেন না, বলার উদ্দেশ্য হলো যদি আপনি জোড়া খেয়ে চলে যান তো আপনার গুনাহ হবে না, ক্ষতি হবে না। সুন্নাতের পুরো আমল করলে নেকি পাবেন। কি করবেন? বাড়িতে আপনারা থুবড়া খাওয়ালছেন, খুব খাওয়ান না? আছে থুবড়া খাওয়া কি এলাকাতে?
ফের মনে করিয়েন না যে মাওলানা থুবড়ার কথা বলেছেন তার মানে হাদিস আছে, বুঝার জন্য আপনাকে বলছি। আপনি দেখবেন বাড়িতে যখন বেটা থাকে বেটি থাকে, বিয়ে যখন লাগে একটা রসগোল্লাকে ভাঙ্গে ভাঙ্গে 3 টুকরা করে মুখে দেন, না গোটা গোটা রসগোল্লা খাইয়ে দেন? খাওয়াইতে পারবে না। বন্ধুরে ঠিক বাড়িতে আপনার আন্দাজা রয়েছে, একটু ভাঙ্গে বিসমিল্লাহ বলে পানি দিয়ে দিলেন, মুখে দিয়ে দিলেন, আবার আরেকটা পিস ভেঙে মুখে দিয়ে দিলেন, আবার আরেকটা পিস ভেঙে মুখে দিয়ে দিলেন, বিজোড় হয়ে গেল। বাড়িতে আপনার ভাত রান্না হয়েছে, বিসমিল্লাহ বলে 1 লোকমা খাইলেন, 2 লোকমা খাইলেন, 3 লোকমা, বিজোড় খেয়ে নিলেন। বাড়িতে আপনার রুটি আছে, ভেঙে 1 টুকরা খেয়ে নিলেন, 2 টুকরা খেয়ে নিলেন, 3 টুকরা খেয়ে দিলেন। ইয়ার মানে হলো বিজোড়। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই হাদিসের পরে আমল করলে নাকি পেয়ে যাবে। এবার চলেন বকরা ঈদের দিন, ঈদের দিন তো খেয়ে যেতে হবে। এবার বকরা ঈদের দিন কি করতে হবে? আল্লাহর নবী যেই দিন বকরিদ পড়বেন, যেই দিন ঈদুল আজহার নামাজ পড়বেন, সেই দিন এশারের নামাজের আগে আগে যে নবী খেয়ে নিলেন আর কিন্তু খেতেন না। এশারের নামাজের পর আর নবী খেতেন না। যেমন মাগরিবের নামাজ পড়া হলো, সেই সন্ধ্যাবেলাতে যা খেলেন খেলেন। এবার মাগরিবের এশারের পর নবী আর খাইতেন না, ফজরের পর আর খাইতেন না। কি করতেন? নবীজি ফজরের নামাজের পর সর্বপ্রথম নবীজি চলে গেলেন ঈদগাহের ময়দানে। এবার ঈদগাহের ময়দানে গিয়ে নবীজি নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর নবীজি তাড়াহুড়া করে বাড়ি এলেন। আর বাড়ি আসার পর সর্বপ্রথম নবী কুরবানির জানোয়ার জবাই করলেন। আর কুরবানির জানোয়ার জবাই করার পর সেই কুরবানির মাংস রান্না বান্না হলো। এবার সেই মাংস রান্না বান্না হওয়ার পর নবীজি সর্বপ্রথম গোশত খেতেন। এটা হলো সুন্নাত তরিকা, এটা হলো সুন্নাত তরিকা, এটা হলো নবীর তরিকা। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন এখনো যদি আমল করে, যেদিন বকরিদের নামাজ আমরা পড়বো, যেদিন আমরা 10 তারিখে কুরবানি করব, সেদিন সন্ধ্যাবেলাতে যা খেয়েছে খেয়েছি, আর যদি না খায় নবীর তারিকা মতন যদি আমল করতে গেলে ফজরের পর আর খানা খেতে হবে না। ফজরের নামাজ পর চলে যাবেন ঈদের ময়দানে, নামাজ পড়বেন, তাড়াহুড়া করে বাড়িতে এসে জানোয়ার জবাই করবেন। আর জানোয়ার জবাই করার পর সর্বপ্রথম গোশত রান্না বান্না করে খাবেন। এটা হলো সুন্নাত তরিকা, নবীর তরিকা। এটা কাজ করতে গেলে নেকি পাবেন। ইয়ার নাম কিন্তু রোজা নয়, নারে তাকবীর, এর নাম রোজা নয়, এটা হলো সুন্নাত তরিকা। এখনো যদি কোনো মানুষ আমল করতে চায় তো আমল করতে পারে, কিন্তু আমরা আমল করতে পারি না। কেন পারি না জানেন? যখন ঈদের টাইম হয় আমরা টাইম করি কখন? বেলা 8টার সময়তে জামাত হবে, বেলা 9টার সময়তে জামাত হবে, বেলা 7:30টার সময়তে জামাত হবে। এমন ভাবে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে ঠিক 9টা, 10টা, 11টা বেজে গেল, পেট মোকো করছে, ভোগের জ্বালাতে আমরা থাকতে পারি। এরকম হওয়া চাই না। আরেকটু আগে চলে, কুরবানি করতে হবে। কুরবানি কার জন্য করতে হবে ভাই? কার জন্য কুরবানি করতে হবে? আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কেমন ভাবে কুরবানিটা করতে হবে? আর আজকে আমরা কিভাবে কুরবানিটা করি? আহা হা, কুরবানির জানোয়ার মোটা তাজা কিনতে হবে। চর্বিদার কুরবানির জানোয়ার মোটা তাজা কিনতে হবে, এটা ভালো কথা, হাদিসের কথা এটা। যেই জানোয়ারে গুদা নাই, গোশত নাই, এরকম জানোয়ারের কুরবানি দিতে হবে না। কিন্তু আমরা কুরবানিটা দিব কিভাবে জানেন? 10 জন 5 জন একসাথে বসে গেছি চায়ের দোকানে, কোন রাস্তা বাজারে। হারে সুলেমান, তুই কুরবানিটা কয় হাজার টাকাতে কিনেছিস রে? কইছে না ভাই, টাকা পয়সার খুব একবারে হাত টানাটানি আছে, তো 20,000 টাকাতে কিনেছি। ভালো কথা। আব্দুর রহমান, তুই কোটিতে কিনেছিস? আমার গাটা একটু দামি আছে ভাই, আমি 30,000 টাকাতে কিনেছি। এই করতে করতে বলছে, ভাই সুলেমান তোমারটা কয় হাজার টাকার? কইছে, আরে ভাই বলিস না, গ্রাম ফার্স্ট। বলছে কত টাকা? কই কত টাকা মানে কি? গ্রামে 50টা জানোয়ার এসেছে না, আমার জানোয়ারের পিছে সব খালি তেল চিছে, তেল চিছে খালি। এই দেখেন, এই যে অহংকারী হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ,
তোমরা যখন জানোয়ার জবাই করো, তোমার জানোয়ার 50,000 টাকা দামের হোক, তোমার জানোয়ার 1 লক্ষ টাকা দামের হোক, যখন তুমি জানোয়ার জবাই করবে, ওই তোমার জানোয়ারের গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, তোমার জানোয়ারের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত আছে, এই রক্ত কিন্তু রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে যে জিনিসটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরের তাকওয়া, সেটা হলো তোমার ভিতরের পরহেজগারি, সেটা হলো তোমার ভিতর তোমার কোন নিয়তে তুমি দিছো, ওই নিয়তটা শুধু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে। এই ছাড়া আল্লাহর কাছে কিছু পৌঁছে না। তাহলে ভাই, কত মা খালা বহিন এমন আছেন যে নিজের স্বামীকে বলবে, আব্দুল্লাহর বাপ দেও না জি কুরবানি গালা দেও না, কষ্ট নষ্ট করে কুরবানি গালা দেও না, কুরবানি দিতে না দিবে, দেখো তো উমুক করলে উমুক করলে উমুক করলে, তুমি যদি কুরবানি না করো তো 5টা হাবেরাল হাঁটি ছেলে পিলা আছে, কার দুয়ারের দিকে তাকাইবে? এই দেখেন, কার দুয়ারের দিকে যে তাকাইবে? তাহলে এটা তো গোশত খাওয়ার জন্য হয়ে গেল, নেকি লওয়ার জন্য এটা কুরবানি হলো না। এই সমস্ত জিনিস থেকে ভাই আমাদেরকে বাঁচতে হবে। ভাই আমার, কুরবানি আমি কথা বেশি বলবো না, একবারে শর্টে 2-3টা কথা বললাম। এবার একটু আগে চলেন। আমাদের মেয়ে ছেলেকে পড়াইতে হবে, কেউ হবে না। আজকে আমরা বলছি বেটিকে পড়িয়ে লেখে কি করবি? হ্যাঁ, এই তো বিয়ে শাদী হয়ে লোকের বাড়িতে চলে যাবে, আর লোকের বাড়িতে যাওয়ার পর বাড়ি ঘর ঝাড়ু দিবে, ছাই তুলবে, থালি মাজবে, ভাত রান্না করবে, অমুক করবে, তমুক করবে। বেটিকে ফের পড়িয়ে কি করবি? সুবহানাল্লাহ। একটা বেটাকে যদি আপনি পড়ান, একটা লোককে পড়াইলেন, ভালো করে শুনবেন, একটা বেটাকে যদি পড়ান তো একটা লোককে পড়াইলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেমন কথা? ওটাও তো একটা মানুষ, এটাও একটা মানুষ। বেটা ছেলেকে পড়াবো তো একটা লোককে পড়া হলো, আর একটা বেটিকে যদি আমি পড়াই আপনি পড়ান একটা পরিবারকে পড়া হলো। এর মতলব কি? ভাই আমার, আমি মতলবটা পরে বলছি, তার আগে আমি একটা হাদিস আপনাদের সামনে রাখছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মেয়ে ছেলেরা পড়ালেখা ছিল কি ছিল না? নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন, আর স্বামী স্ত্রীতে গল্প করছেন, যেভাবে গল্প হয়। আর ইহুদির জামাত, ইহুদির দল নবীর কাছে এসেছেন, আসার পর নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে হাদিসটা শুনবেন। নবীজি আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী পাঞ্জরে বসে আছেন, আর ইহুদির একটা জামাত এসে নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম দুটোতে পার্থক্য আছে। একটা হলো আসসালামু আলাইকুম, আর একটা হলো আসসালামু আলাইকুম, দুটোতে পার্থক্য আছে। আমরা কি দিচ্ছি? আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? কোনটা দিচ্ছি ভাই আমরা? জোরে বলেন। হ্যাঁ, এর মানে হলো কি আল্লাহর সালামতি, আল্লাহর দয়া তোমার উপরে হোক। আর ইহুদি এসে নবী কি বলছেন? আসসালামু আলাইকুম। এর মানে হলো হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসো। এই দেখেন কত বড় মানা। ইহুদি এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, যেন তুমি মরে যাও। নবীর জন্য দোয়া করছেন তুমি যেন মরে যাও। আপনি বলেন তো, যদি কোনো মানুষ তার পাঞ্জরে স্ত্রী থাকে, আর যদি তার স্ত্রীটা তার স্বামীকে কেউ গাইল দেয়, মাই লোকটা কিছু কইবে না? কইবে কি কইবে না ভাই? হ্যাঁ, মেলাই কথা বলবে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যেমন ইহুদিরা এসে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসে, তুমি যেন মরে যাও। এ ভাইরা শুনেন, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন পড়ালেখা মেয়ে ছেলে ছিলেন। যেমন কথাটা বলা, মা আয়েশা রেগে গেলেন, ইহুদির উপরে রেগে গেলেন, আর রেগে যাওয়ার পর বলছেন ওয়া আলাইকুমুস সালাম আল্লাহ না, হে ইহুদির দলের আরে আমার নবীকে তোমরা গাল দিছো, নবী তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আসে। আমার নবী কেন মরবে রে ইহুদিরা? তোমরা মরে যাও, তোমার পরে মওত আসুক, তোমাদের পরে মওত আসুক, এবং আল্লাহর গজব, আল্লাহর লানত তোমাদের উপরে হোক। মায়েশা কিন্তু কথাটা পাল্টে দিলেন। কেন পাল্টালেন? পড়ালেখা জানছে তাহলে তো পাল্টাইলে যে ভাই, আর যদি পড়ালেখা না জানতো তো কি বললে না বললে? কিছু কি বুঝতে পারতো? কিছু বুঝতে পারতো না। এবারে যেমন মায়েশা পাল্টে দিলেন, হে ইহুদির দল আমার নবী কেন মরবে? তোরাই মর, এবং তোরকে পরে আল্লাহর লানত, আল্লাহর গজব হোক।
আমার নবী কেমন ছিলেন জি, এত বড় গায়েন, এত বড় বদদুয়া দিয়ে দিলেন। তাও নবীজি তখন নিজের বিবিকে বলছেন, আয়েশা থামো বিবি রে, থামো, তুমি রেগে যেও না, থামো তুমি রেগে যেও না, মন খান তুমি খারাপ করিও না। মা আয়েশা বলে, নবী গো কেমন কথা বলছেন নবী আপনি, আমার সামনে আপনাকে একটা লোক গালি দেয়, আমার সামনে আপনাকে বিনা অপরাধে একটা লোক গালি দেয়, আর আমি তার উত্তর দিচ্ছি, তো আপনি বলছেন থামো থামো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে তুমি চিন্তা করো না রে আয়েশা, আমি নবী চুপ করে নাই, আমি নবী তার উত্তরটা কিন্তু আমি তাকে দিয়ে দিয়েছি, আমি তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি, আমি নবী তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি। ওয়া আলাইকুম মানে হে ইহুদিরা রে, যদি ভালো নিয়তে আমাকে দুয়ার সালাম দিয়ে থাকো, ভালো নিয়তে যদি সালাম দিয়ে থাকো তাহলে তুমিও ভালো পাইলে, আর যদি তুমি খারাপ নিয়তে মন্দ নিয়তে যদি আমাকে সালাম দিয়ে থাকো তাহলে সেই মন্দটাও তুমি পাইলে। আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, তুমি চিন্তা করো না। নারে তাকবীর। আমি দোয়া করলে কবুল হইতেও পারে, আপনি দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়া রদ হবে ভাই। জোরে বলেন রদ হবে। নবী আমার একদিন ঈদ জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিচ্ছেন, আর একজন সাহাবী, যেমন আজ বসে বসে আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম খুতবা শুনছেন, আর একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন, পানি হয় না, ফসল পানি সব শুকিয়ে গেল, জীবজন্তু সব হালাক বরবাদ হতে লেগেছে, পানি হয় না, আকাশের পানি বন্ধ হয়েছে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন পানি দিতে লাগে। নবী আমার মিম্বারে দাঁড় হয়ে হয়ে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ পানির দরকার রয়েছে, পানি দাও। ওরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, যেমনই নবীজি মিম্বারে দাঁড় হয়ে হয়ে নবীজি দোয়া শুরু করে দিলেন, ওরে সুবহানাল্লাহ, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, দোয়া করতে না করতে আকাশ থেকে পানি বর্ষিত হয়ে গেল, আমরা মনে হয় আর বাড়ি যেতে পারবো না। ভিজে টিজে কোন রকম নামাজ পড়ে বাড়ি গেলাম। পানিটা কয়দিন হলো জানেন? শুক্রবারে দোয়া করলেন, গোটা শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমা চলে এলো, পানি হয়ে আছে, পানি কিন্তু বন্ধ হয় না, এত পানি। আপনারা বলেন যদি এলাকাটাতে 5 দিন 4 দিন 3 দিন যদি পানি হয়, এগুলাতে পানি জমা হবে না হবে না? জোরে বলেন, পানি জমা হবে না হবে না? এত পানি, পানি জমা হয়ে গেল, সব ঘাস ফাস ডুবে গেল। এবার সামনে জুমাতে ওইটাই সাহাবী যে জিজ্ঞাসা করেছিলেন, কিংবা অন্য সাহাবী বলছে, হুজুর এতদিন তো পানি হচ্ছিল না, এখন এত পানি হয়েছে যে সব ঘাস ফাস ডুবে গেল। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আর পানি না দেয়, আর দরকার নাই পানির, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এদিক ওদিকে পানিটা দেয়। নবী আমার সামনে জমাতে আবার নবীজি হাত তুলে দিলেন, আয় রব্বুল আমিন, আল্লাহর পানির দরকার নাই, আল্লাহ যেখানে দরকার আছে সেখানে তুমি পানি দাও, আল্লাহ এখন পানি তুমি বন্ধ করে দাও, এই জায়গা তার পানির দরকার নাই। এই বন্ধু দেখেন আমার দয়ার নবীর দোয়া, যেমন দোয়া করলেন সাথে সাথে কিন্তু আবার পানি বন্ধ হয়ে গেল। এবারে বলি বন্ধু, আমার নবী এমনই নবী, আমার নবী এমনই নবী, পানির জন্য দোয়া করলেন, পানির সাথে সাথে শুরু হয়ে গেল, আর নবীজি পানি বন্ধ হওয়ার যেমনই দোয়া করলেন সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। এই জন্য নবী বললেন, আয়েশা রে তুমি চিন্তা করো না, মন খারাপ করো না রে আয়েশা, আমি ওই ইহুদিদেরকে জবাব দিয়ে দিয়েছি, যদি ভালো মনে আমাকে সালাম দেয় আমি নবী তাকে ভালো মনে তাকে দোয়া দিলাম, ভালো দোয়া পেয়ে যাবে, আর যদি সে মন্দ নিয়তে খারাপ নিয়তে সালাম দিয়ে থাকে তাহলে সেই খারাপটা তার দিকে কিন্তু ঘুরে চলে যাবে। একটা হাদিস শুনতে পেলাম আমরা, কি জানতে পারলাম যে মহিলারাও পড়ালেখা ছিল। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, ওয়ার বিবি নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওর স্ত্রী যে বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীটা নিজের স্বামীর শিকায়ত নিয়ে গেছেন কার দরবারে? নবীর দরবারে। আজকে কেস মোকদ্দমা হয় তো থানাতে করেন, কোর্টে করেন, বা মন্ডলের কাছে যান, এমপি এমএলএ এর কাছে যান, মুখিয়া সরপঞ্চের কাছে যান, নাকি? তো সেই মহিলা নিজের স্বামীর শিকায়ত নিয়ে গেছে কার কাছে? নবীর দরবারে। নিজের পড়োশির নয়, যা জাঠানির নয়, ছেলে পিলার নয়, নিজের স্বামী যে ওকে খাইটা খুঁটা খাওয়ায় তার শিকায়ত নিয়ে গেছে। এবার শিকায়ত করতে গেছে, দেখছে ওর স্বামী নবীর পাঞ্জরে কিন্তু বসে আছে। মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ, যার বারে আমি শিকায়ত করব, যার শিকায়ত নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছে, আমনে সামনে কেমন করে শিকায়ত করব? বলছেন না, নবীর দরবারে যখন এসেছি তো আমি শিকায়ত করব। কি শিকায়ত? এবার সেই মহিলা নবীকে বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, নাম ধরে ডাইরেক্ট বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে সাফওয়ান আপনার পাঞ্জরে বসে আছে, নবী গো, তার ব্যাপারে আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা শিকায়ত? 3খানা শিকায়ত নিয়ে এসেছি। এক নম্বর শিকায়ত, নবী গো, আমি যখন নামাজ পড়ি, হয়তো আমি নামাজের হালাতে দাঁড় হয়ে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা আমি সাজদাতে চলে যাই, কিংবা আমি তাশাহুদের হালাতে থাকি, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান আমাকে কিল মারে, আমাকে ফাইট মারে, আমাকে নামাজে ঘোষা মারে, আর বলে, বিবিরে নামাজ পড়িতে হবে না, নামাজ ছেড়ে দি, বিবিরে নামাজ পড়িতে হবে না, তুই নামাজটা ছেড়ে দে, বিবিরে আর তুই নামাজ পড়িস না, নামাজ ছেড়ে দে। নবী গো, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে, আর বলে, বিবিরে তুই নামাজ ছেড়ে দে, নামাজের হালাতে আমাকে মারে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলছেন, নবী গো, আমার স্বামী সাফওয়ান আমি যখন রোজা রাখি দিনের বেলাতে আমাকে বলে, বিবিরে তুই রোজাটাকে ভেঙে দে, রোজা করতে হবে না। আমি কিন্তু বলি না, স্বামী গো আমি রোজা ভাঙবো না, কিন্তু আমার স্বামী আমার কথা না মানে, না শুনে আমার রোজাটাকে ভেঙে দেয়। আমার হাত কান থেকে ধরে হয়তো আমাকে বিছানার দিকে নিয়ে চলে যায়, কিংবা আমার মুখে ছাতু খাজুর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা করতে দেয় না। কয়টা হলো? কয়টা হলো যে ভাই? 3 নম্বরে বলছেন, নবী গো, আমার স্বামী যে সাফওয়ান রয়েছে, ফজরের নামাজ পড়েন, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। আপনারা বলেন তো, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না পরে নামাজ পড়ে? কখন নামাজটা পড়ে? হ্যাঁ, বলছেন সূর্য ওঠার পরে নামাজটা পড়ছে। 3টা হয়ে গেল। 1 নম্বরে নামাজের হালাতে মারে, 2 নম্বর রোজা ভেঙে দেয়, 3 নম্বরে সূর্য ওঠার পরে নামাজটা পড়ে। এইবারে নবীজি তখন সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার ব্যাপারে তোমার বিবি যে 3টা কেস করেছে, বাবারে শিকায়ত করেছে, এটা কেমন? এই জামানার যদি আমরা পুরুষ হইতাম আর কোন মন্ডল সরকারের কাছে আমাদের বিবিরা যদি শিকায়ত করতো, আমরা কি বলতাম? লাখ মুখকে চড়িয়ে দিতাম, আর একবারে দাঁত কটাকে কড়মড় কড়মড় করতে আর বলতাম, তোকে খাওয়াচ্ছি, পিন্ধাচ্ছি, কাপড় দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, চল বাড়ি চল, তোকে আমি দেখাচ্ছি, এরকমই কথা বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, যার মধ্যে কোরআন, যার সিনাতে কোরআন, যে আল্লাহর নবীর উম্মত, যে আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহ রাসূলের কথা মানে, আল্লাহর জাহান্নাম দেখে ভয় করে, সেই সাহাবী বলছে, নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে আপনার দরবারে গো নবীজি, আমার ব্যাপারে আমার স্বামী 3টা শিকায়ত করেছে, আমি নামাজের হালাতে মারি, তার রোজাকে আমি ভেঙে দিই, এবং সূর্য ওঠার পর আমি নামাজ পড়ি, এগুলা সবই সত্য নবী গো, সবই সত্য, একটাও মিথ্যা নয়, সব কি আমার বিবি সত্য কথা বলেছেন, একটা মিথ্যা নয়। এবার নবী তখন বলছেন যে, হারে বাবা, তাহলে নামাজের হালাতে তো মানুষকে মারতে হয় না, নামাজের হালাতে এদিক ওদিকে দেখতে হয় না, আর নামাজের হালাতে তোমার বিবিকে তুমি মারছো, এটা কেমন? কেন তুমি এই কাজটা করো? এবার সাফওয়ান কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো,
এই জন্য আমি মারি নবী গো। আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজে মারতে হয় না, নামাজে ধাক্কা ধুকিম করতে হয় না, নামাজটা খুশু খুজুর সাথ পড়িতে হয়। কিন্তু কেন মারি নবী গো? তাহলে শুনেন, আমি একটা গরিব মানুষ, আমি সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের বাগান আমি নিড়িয়ে আসি, গোটা দিন আমি কাম কাজ করি। আর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে চলে আসি নবী গো, আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আর আমাকে খাবার দিয়ে আমার জন্য বিছানাটা লাগিয়ে দেয়। এবার আমাকে বলে, স্বামী গো যান আপনি বিছানে ঘুমিয়ে যান। আল্লাহর নবী গো, এইবারে আমি বিছানে চলে যাই, আমার স্বামী আমার বিবি কিন্তু নামাজ পড়তে শুরু করে। কত লম্বা নামাজ পড়ে জানেন? কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা করে সূরা তেলাওয়াত করেন। কোরআনে হলো বাকারা সূরা বড় সূরা, কোরআনে আলে ইমরান সূরা বড় সূরা, কোরআনে মায়েদা সূরা বড় সূরা, কোরআনে নিসা সূরা বড় সূরা, এক এক রেখাতে দুটা করে বড় বড় সূরা তেলাওয়াত করে, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করে নবী গো। এবার বলেন, এক রেখাত যদি নামাজে 4 পারা করে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে আপনি বুঝেন? আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমার বিবিকে আমি বলি, বিবি রে তুমি নামাজটা ছোট্ট করে পড় রে বিবি, আমার বিছানাখানে তুই একবার আয়, আমার মাথাতে তেল দিয়ে দে, আমার পাঞ্জরে তুই একটু ঘুমা, এই যে হয়তো আমার গা হাতে ব্যথা করছে, আমার গা হাতটা দেবে দে। আল্লাহর নবী গো, আমি একদিন বললাম, দুদিন বললাম, 3 দিন বললাম, কিন্তু আমার বিবি আমার কথা শোনে না, নামাজ পড়তে থাকে, লম্বা করে তেলাওয়াত করে। কতদিন নামাজ পড়তে পড়তে রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, কতদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়, নামাজে সারা রাত কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। আমি থামতে না পেরে তখন নামাজের হালাতে আমি বিবিকে মারি আর বলি, বিবি রে তুমি নামাজ ছেড়ে দাও, এই জন্য আমি মারি। তখন নবীজি ফতোয়া দিয়ে দিলেন, হে মহিলারা, নামাজ যখন পড়িবে তোমাদের স্বামী বাড়িতে থাকবে, ছোট ছোট সূরা কহে নামাজ পড়িও, লম্বা সূরা পড়ার তোমাদের দরকার নেই, ছোট ছোট সূরাগুলো নামাজ পড়িয়া তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিও। 1 নম্বর। 2 নম্বরে বলছেন, আরে বাবা, রোজার হালাতে তোমার বিবির রোজাটাকে কেন ভেঙে দিছো? রোজা কেন ভেঙে দিছো তার? এবার সে সাহাবী সাফওয়ান বলছেন, নবী গো রোজা কেন ভাঙছে? নবী গো এটা ফরজ রোজা নয়, এটা হলো নফল রোজা, এটা হলো নফল রোজা। আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, আমি যেদিন কামে কাজে চলে যাই, আমার বিবি নফল রোজা রাখে, আমি কিন্তু মানা করি না, ঠিক আছে আমি বাড়িতে থাকবো না, তুই রোজা কর। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি, আমার বিবিকে আমি বলি, বিবি রে আজকে আমি মাঠে কামে কাজে যাব না, বাড়িতে আছে, তুমি রোজাটাকে রাখিও না, রোজা তুমি ছেড়ে দাও, ভাঙিও না। কারণ আনা শাবুন, নবী আমি একটা জওয়ান মানুষ, নাও জওয়ান মানুষ, বিবির উপরে কিছু আমার হক রয়েছে, সেই হকটা পূরণ করার জন্য বিবিকে বলে, বিবি রে তুমি রোজাটা রাখিও না, রোজাটাকে ছেড়ে দাও। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা শুনে না, মানে না, আমার বিবি সেই দিনও রোজাটা রাখে যেদিন আমি বাড়িতে থাকি। আমি তাকে বলি, বিবি রে রোজা ছাড়ো না, ছেড়ে দাও, রোজাটা ভেঙে দাও। আমার কথা যখন না মানি, তখন আমি তার মুখে খাজুর কিংবা পানি কিংবা ছাতু দিয়ে রজ্জাবরান্তা রোজাটাকে ভেঙে দিই। নবী আমার বললেন, মহিলারা তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও, তোমার স্বামী যদি ইজাজত দেয় তুমি রোজাটা রাখবে, আর যদি তোমার স্বামী তোমাকে ইজাজত না দেয়, তাহলে কিন্তু তুমি রোজা রাখবে না। আর একটা থাকলে বলবো না, শর্টে বলবো, কারণ সময় খুব একবারে চলে আসছে আগিয়ে। এবার আপনাকে বলি, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হালাতে ওর বিবিকে কেন মারতেন বলেন তো একটা লোক সামনে থেকে? জোরে বলেন। তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। ঠিকই বলেছেন, তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। আজকে আমরা তারাবির নামাজ যখন পড়িতে যাব, তো এক রুকুতে গোটা 8 রাকাত শেষ। যদি খালি ইমাম সাহেব একটু লম্বা করে দেয়, নামাজের শেষে কই এত করে লম্বা পড়িতে হয় যে মৌলভী সাহেব তোমরা নাই বসে বসে খাইছো, তো নামাজটাকে লম্বা করে দিই, যে কথাটি আমরা বলবো। আর ওই সাহাবী সুবহানাল্লাহ, ওই মহিলা এক রাকাতে 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতেন।
তাহলে যার কোরআনে যার এক রাকাতে 4 পারা 4.5 পারা করে কোরআন মুখস্থি রয়েছে, সেই মহিলার কত কোরআন মুখস্থি আছে বুঝতে পারছেন? আজকে এটা লাবাডি গ্রাম, ওরে আল্লাহ, আমার মনে হয় কোন এমন মা, কোন এমন বোন, কোন এমন খালা এক টাকা গ্রামে গোটা করতে লাগেন, আমার মনে হয় কোন এমন বোন পাওয়া যাবে না যে গোটা কোরআনের হাফেজা হয়ে আছেন, গোটা কোরআন তার মুখস্থি রয়েছে, এরকম পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আল্লাহর নবীর জামানাতো মহিলারা কত পড়ালেখা মানুষ ছিলেন যে তারকে কোরআন পড়ার জন্য, নামাজে লম্বা লম্বা তেলাওয়াতের জন্য তাদের স্বামীরা তাদেরকে মেরেছেন, নামাজ ছাড়তে বলেছে। আরেকটু আগে চলে, আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা মহিলা সুন্দরভাবে কাপড় চোপড় পিনধে নবীকে ডাইরেক্ট এসে বলছেন যে এত আহাবলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজে আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নেন। ডাইরেক্ট সহিহ হাদিস বলছি, কোনো গল্প কিসসা কাহিনী বলি না, ডাইরেক্ট নবী কেসা বলছেন হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করে নেন। নবীজি যখন কথাটা শুনলেন, মাথার চাঁদি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখলেন, এরকম ভাবে নজর করে যে দেখতে কেমন মহিলাটা, দেখা পর আমার দিকে দেখেন, এই মাথা নিচে করে এরকম ভাবে মাথা নিচে করে নিলেন, আর কিছু বললেন না নবীজি যে হ্যাঁ তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করব কি করব না, আর কিছু বললেন না। নবীজি নামতে মাথা নিচে করে নিলেন। কিছু সময় যখন কেটে গেল, তো যে সাহাবীরা পাঞ্জরে বসেছিলেন ওই সাহাবীদের মধ্যে একজন উঠে গেলেন, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহর নবী গো সে বেটি ছেলে নিজের জান খানাকে আপনাকে সঁপে দিয়েছেন গো নবীজি, সে আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার থাকে আপনি তাকে বিয়ে করেন, আমি মানা করব না, কিচ্ছু বলবো না, কিন্তু নবী গো সে বেটি ছেলেকে যদি আপনি বিয়ে না করেন, যদি আপনার প্রয়োজন না থাকে বিয়ে করার, ফাযাবিজনিহা, ওই মেয়ে ছেলের আপনি বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিয়ে করব। একজন সাহাবী বলতেন হুজুর আপনাকে বিয়ে করতে চেয়েছে, যদি আপনি না করেন তা আমার দরকার রয়েছে সেই বেটি ছেলেটার, আপনি আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। ও মনে করেছিল যে নবীকে যখন ফ্রিতে সঁপে দিয়েছে নিজের জাম, মোহর টোহর লাগবে না, তো হয়তো আমরাও পেয়ে নিব। এখনকার মতন নয় যে 2 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে নেব আর 2 লাখ টাকার ভিতর থেকে 10,000 টাকা মোহর কাটিয়ে দেবো, এরকম হয়েছে নাকি? তখন তো ছিল না এরকম, টাকা পকেট থেকে দিতে হবে, মোহরে খাইটা খাইটা টাকা দিতে হবে। 1-2 মিনিট সময় লাগতো, আমি তো চলে যাবো নিজের লাইনে, 1-2 মিনিট বসেন খালি, বাস 2 মিনিট। এবারে নবীজি তখন কথাটা শুনলেন যে ও বিয়ে করবে, তখন রাসূল বলছেন হাল ইনদাকা মিন শাই, এই তুমি যখন বিয়ে করবে বেটি ছেলেটাকে, তোমার কাছে কিছু আছে টাকা পয়সা, মোহর দিতে পারবে ওকে? তখন সে সাহাবী বলছেন হুজুর কিছু দিতে পারবো না, কিছু নাই বাড়িতে, মোহর দিতে পারবো না। নবী বললেন এক কাম করো, বাড়িতে যাও, বাড়িতে যা দেখো কিছু পাও কিনা, যতক্ষণ মোহর না দিবে ততক্ষণ তোমার বিয়ে হবে না, বাড়ি থেকে তুমি মোহর নিয়ে এসো। বাড়িতে চলে গেলেন, আমাদের মতন তো নয় রে, বাড়িতে কিছু মাকে বেচে দিব, একটা ছাগল বেচে দিব, একটা গরু গলা বেচে দিব, এরকম করে জোগাড় করে মাদ্রাসাতে হোটেল খোলা আছে, যার খাবার দরকার আছে সে যান আর খানাটা খাইলেন। এরকম তো ছিল না। সাহাবী বাড়ি গেলেন, খুব খুঁজলেন কিন্তু কিছু আনতে পারলেন না। বলছেন হুজুর বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। শেষের বেলা তো নবী বললেন উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, আরে আমার সাহাবী তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারো কিনা দেখো। চাঁদের আঙ্গুঠির কথা বলেননি, সোনার আঙ্গুঠির কথা নবী বলেননি, হীরা মতির আঙ্গুঠির কথা বলেননি। নবী বললেন সাহাবী রে, যদি সেই বেটি ছেলেকে বিয়ে করতে চাও তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি যদি সামান্য একটা লোহার আঙ্গুঠি যদি আনতে পারো, ওই লোহার আঙ্গুঠিকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দেব। যাও দেখি একটা লোহার আংটি আনতে পারো কিনা।
বাড়ি চলে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, হ্যাঁ ওটাও জোগাড় লাগলো না, ওটাও পেলে না বাড়িতে। তখন এসে বলছেন, হুজুর মা ওয়াজাত শাইয়া, কিছু আনতে পারলাম না বাড়ি থেকে, কিছুই পেলাম না। নবী বললেন, কেমন করে হবে, যখন তুমি কিছু আনতে পারলে না তো কেমন করে হবে, আর বিয়ে হবে না, মোহর দিতে পারবো না বলে তখন চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ বসে থাকা পর এবার বাড়ির দিকে রওনা হয়েছে, পারবো না দিতে তো বাড়ি চলে যাই। কিছু দূর যখন গেছে নবীজি বলছেন, শোনো 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 শোনো। নবী বললেন, সাহাবী রে আমি জানি রে বাবা, তুমি একটা গরিব মানুষ, তুমি যখন একটা লোহার সামান্য আংটি আনতে পারলে না, তোমার বাড়িতে কিছু নাই, তুমি একটা গরিব মানুষ। এবার নবী বললেন, সাহাবী রে মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু মুখস্থ রয়েছে কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কোন সূরা মুখস্থ রয়েছে কিনা? এই আমার সাহাবী, তুমি বাড়ি থেকে কিছু আনতে পারলে না, একটা ছেলে এই স্টেজের পর যে দেখছেন চশমা লাগিয়ে আছে, সেই ছেলেটা হারিয়ে গেছে। যার ছেলে সে আইসার করে নিয়ে যান, ছেলেটা চশমা লাগিয়ে আছে। ছেলের মা কোথায় আছেন? ছেলে এখানে স্টেজের পর আছে, নিয়ে যান। আচ্ছা, ছেলের পরে যদি দয়া মায়া থাকে তো আসবে, না থাকলে আসবে না। জি, তো সেই সাহাবী বলছেন, হুজুর আছে আমার কোরআন মুখস্থ রয়েছে, আমি জানি কিছু কোরআন। ফাদাতাহা, নবীর সামনে সূরা গুলোর নাম বলে দিলেন, আমি অমুক 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 সূরা জানি। আল্লাহ রাসূল বললেন, ভালো করে পড়তে জানো? বলছে, জি হুজুর জানি। নবী আমার বললেন, হ্যাঁ আমার সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো ওই সূরাগুলোর ভেতর থেকে 30টা আয়াত এই বেড়ি ছেলেকে তুমি শিখিয়ে দিবে। কোরআনের 30টাকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও, কোরআনের 30খানা আয়াতকে আমি মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও, তোমার আমি বিয়ে দিয়ে দিলাম, তাকে তুমি স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও। বলার উদ্দেশ্য, ঘটনা থেকে অনেক কথা বুঝতে পারলাম, যেটা আমি যে উদ্দেশ্যে হাদিসটা আপনাদের শোনালাম এজন্য শোনালাম যে একটা মেয়ে ছেলে দেখুন কোরআন কেমন জিনিস, পড়ালেখা কেমন জিনিস, পড়ালেখা বুঝলেন, কোরআন বুঝলেন, নবীর কথা বুঝলেন, আর ওই নবীর কথাটাকে নিজে আমল করে নিলেন, নবীর কথাটাকে মেনে নিলেন। তাহলে দেখেন একটা বেটি ছেলে পড়ালেখা কত গুণ, পড়ালেখার কত দরকার। পড়ালেখা যদি না হতে গেলে তাহলে জীবনে কিন্তু নবীর কথা মানতক না, আর কোরআনকে কবুল করতক না, যে কোরআনের আয়াত আমার মোহর হয়ে যাবে। এই জন্য ভাইরে পড়ালেখা একটা খুবই দরকার, মেয়ে ছেলের পড়ালেখা দরকার। কারণ আপনি আপনার ছেলেকে পড়াবেন, মেয়েকে যদি না পড়ান কিয়ামতের দিন আপনাকে হিসাব লাগবে। আর একটা বেটা ছেলের থেকে বেটি ছেলের মাদ্রাসা চালাইতে কিন্তু খুব কঠিন। একটা বেটি ছেলের মাদ্রাসা চালাইতে গেলে খুব কঠিন। বেটা ছেলের মাদ্রাসা হয়তো এদিক ওদিকে একটু বাউন্ডারি নেই, ঘর নেই, টিনের ঘর আছে, এই আছে ওই আছে, আপনার চলে যাবে। কিন্তু একটা বেটি ছেলের মাদ্রাসাতে খুব দরকার, আপনাকে ভালো ঘর লাগবে, ভালো জায়গা লাগবে, খাবার ব্যবস্থা দিতে হবে, ভালো বাউন্ডারি লাগবে, খুব সুন্দর হেফাজত করতে হবে, তার হেফাজত করতে হবে, তাতে খরচ বরচ বেশি। আর সেই আমি শুনলাম এই বানাত মাদ্রাসাতে বাহির থেকে কোনো সহযোগিতা আসে না, না কোনো মাদানীর তরফ থেকে সহযোগিতা আসে, না সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আসে। আপনারা হলেন সরকার, আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারা হলেন মাদ্রাসার গার্জিয়ান, আপনাদেরই ছেলে মেয়েরা পড়ালেখা করছে, এই জন্য এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। কারণ আপনি যদি নিজের বেটিরাকে পড়ান, আপনার জীবন আল্লাহুস সামাদ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আপনি যদি বেটিরাকে পড়ান, সেই বেটি ছেলে আপনার বুঝতে পারবে আমার স্বামীর কি জিনিস, আমার স্বামীর উপরে আমার কতটুকু হক, শাশুড়ির উপরে কতটুকু হক, শ্বশুরের উপরে কতটুকু হক, শ্বশুরের বাড়িতে আমাকে কেমন ভাবে থাকতে হবে, আমাকে স্বামীর সাথে কেমন ভাবে থাকতে হবে, স্বামীর কতটুকু কথা মেনে চলতে হবে। এইভাবে বেটিরাকে যদি পড়ালেখা করান, ভালো সংসার কাটবে, শ্বশুর বাড়িতে জীবনটা খুশি হয়ে কাটবে, না কেস মোকদ্দমা বাড়িতে ঢুকবে, এরকম কিছু আসবে না। কিন্তু আজকে আমাদের শেরশাবাদের জীবনটা কিভাবে কাটছে জানেন? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, তারা রাত দিন দেখছেন 100টা যদি কোর্টে কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস শেরশাবাদী মুসলমানের আছে, আর 90টার মধ্যে 80টা কেস শুধু স্বামী স্ত্রীর ঝামেলার কারণে হয়ে আছে। কি ঝামেলা জানেন? বেটি ছেলেটা ফোন করে দিলে, মাগে কিরে বেটি
মিনসার বাড়িতে আর থাকতে পারবো না, মা তাড়াতাড়ি করে নিয়ে যায়, মোরা আর খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না। মা যদি ভালো হয় তো বুঝাইবে, না রে বেটি থাক, দুঃখে হোক সুখে হোক শ্বশুর বাড়িতে থাকতে হবে, স্বামীর বাড়িতে থাকতে হবে, বুঝাইবে ভালো করে। আর যদি মাও যদি ওরকম ছ্যানছ্যানে হয় তাহলে কি বলবেন, আচ্ছা তুই বেকার কোন রকম চলে তো আয়। এবার বেটি চলে গেল, 5 দিন পর তখন বলছে জামাইটাকে ফোন কর নাকে, ডাক নাকে, কোন রকম ডাক নাকে। ই ফোন করেছে, ফোন করে চলে গেছে। যাওয়ার পর তখন দুটা লোককে, দুটা চাংড়াকে রেডি করে রেখেছে। যেমন শ্বশুর বাড়িতে ঢুকা, ওর হাত খানটাকে পিলারের সাথে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া বলছে, মরার বেটা মরা, তুই আমার বেটিকে মারছিস, ফিরছিস, গাল দিচ্ছিস, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচা হয়েছে, 5টা লোক ডাক, 5 লাখ টাকা দে আর তালাক করে চলে যায়। এই দেখেন এগুলোই হয়েছে। বিয়ে দিয়ে দিয়েছে ছোট কালে, শ্বশুর বাড়ি চলে গেল। বেটি বুঝে না যে আমার স্বামীর কি হক, বেটা বুঝে না বিবির কি হক। লাখে কোটা পড়ছে, গুটকা মধু খেয়ে 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 মুখখানে একবারে ভ্যাকসা ভ্যাকসা পাটের চাকের মতন বুনদেছে। এবার বেটি ছেলে বলছে আমি আর থাকতে পারবো না। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না। সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটিকে একটু আপনি বুঝান তো। বলছে আমি বিয়ে করব না। নবীজি বলছেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে তোমার বেটিটাকে ডেকে নিয়ে এসো। বেটিকে ডেকে নিয়ে চলে গেলেন। নবীজি বললেন, আরে বাবা আমি শুনলাম তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, আর তুমি বলছো যে না করব না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, এবারে কিন্তু আল্লাহুস সামাদ সে মেয়ে ছেলে বলছে, নবী গো আমার আব্বা জান আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব। তার আগে আমি একটা কথা জানতে চাই নবী গো, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুর বাড়িতে যখন চলে যাব, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে বলেন তো। এই আমার মায়েরা খালারা ভাইরা শোনেন। এবার নবীজি বললেন, মহিলারা তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফট পেকে গেছে, ঘা পেকে গেছে, ফোট জইছে, রক্ত জইছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামীর গায়ে যে ঘাটা হয়েছে, ফোটটা হয়েছে, এবার ফোটটা কিন্তু পেকে গেছে। তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা হালেমার মা এই ঘাটাকে তুমি সাফ করে দাও, এই রক্ত পুঁজকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে বিবি রে? তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে এই কাপড় দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নবীজি বলেছেন মহিলারা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তুমি ইনকার করতে পাবে না, পাবে না। জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেল বেটি ছেলেকে পড়াইতে গেলে ওর সুখের সংসার হবে। ও বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার নাম রোশন হবে, নাম করবে এই বহুটা কত ভালো গে, আহ ওর আদত আখলাক চরিত্র কত ভালো, কোনটে যে পড়েছে, ওই পড়াতে মাদ্রাসার নাম হবে, শিক্ষকের নাম হবে, মা বাপের নাম হবে, গ্রামবাসীর নাম হবে, এলাকার নাম হবে। আর যদি বেটি ছেলেটা ভালো না হয় কি বলবে জানেন? কোন মিনসা মুখ পুরার বেটি নিয়ে এসেছি রে ভাই, নিয়ে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পাইল না। ওইখানকার ওই গ্রামের বেটিটা নিয়ে আসিস না রে ভাই, এ তো একটা লিয়ে জুলাই পড়ে মরছি, খবরদার ওই গ্রামের বেটিকে তোরা বহু করে নিয়ে আসবি না। দেখেন সবাই বদলাম। এই জন্য ভাই রে 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। আজকে আমি আপনাদের এলাকাতে নতুন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন বানাত মাদ্রাসার জন্য কোন একটা লোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন? যদি বানাত মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে জমিন থাকে কোনো ভাইয়ের লাগিয়ে দিবেন, না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দিবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? একটা কেউ গরু দিতে পারবেন? গত রাতের আগা রাতে একটা জালসা করতে গেছি, একজন ভাই একটা গরু পর্যন্ত দান করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই গত রাতে জালসা করলাম আপনাদের এই গিদড়মারিতে, আল্লাহুস সামাদ একজন আল্লাহর বান্দা, নামটা বলছি কি তার, 1 ডিসমিল জমিন দান করে দিলেন। আজকে দেখি এলাকার মধ্যে কোনো এমন আল্লাহর জানেন না কি করব, কুরবানি করব নাকি? তো কুরবানি কোন জানোয়ারের কুরবানি চলবে? মাছের কুরবানি হবে? হবে না। মুরগির কুরবানি হবে? বতকের কুরবানি চলবে? কোন ধরনের জানোয়ারি কুরবানি করতে হবে? এবং
কুরবানি কখন করতে হবে, কোন কোন টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন কোন দিনে কুরবানি করার আদেশ করেছেন, এই সমস্ত দু চারটা কথা আপনাদের সামনে রাখবো। কুরবানির কথা বেশি আমি রাখবো না, খুব শর্টে। আমাদের মধ্যে কুরবানিকে নিয়ে কিছু আমরা ভুল ধারণাতে আছি, যেটা আমরা পাপ করছি, গুনাহ করছি, যে গুনাহটা হয়তো আমরা বুঝতে পারি না। আমার মায়েরা, খালারা, ভাইরা বুঝে না যে আমাদের গুনাহ হয় কি হয় না। আপনারা বলেন তো, এই যে কুরবানির যখন দিন হয়, যে দিন কুরবানি করব, সেই দিন মেলায় মানুষ রোজা রাখে, রাখে কি রাখে না ভাই? জিজ্ঞাসা যদি করা হয়, হাগে খালা, হাগে দাদি, কিসের রোজা করেছিস? হ্যাঁ দাদু, কিসের রোজা করেছিস? কইস না ভাই, কইস না, খাসি বাড়তে দিয়েছি, জানোয়ার আছে, কুরবানি করব, তো এক বেলা রোজা করেছি। হানা বলেন, আচ্ছা আপনার এলাকাতে গেলে কি আছে, এক বেলা রোজা আছে? আচ্ছা ভাই আপনারা বলেন তো, রমজান মাসে জেনে বুঝে যদি কোনো মানুষ গোটা দিন রোজা রাখলে, আর ঠিক এখনো ইফতারি করতে 5 মিনিট কিন্তু সময় আছে, জেনে বুঝে যদি রোজাটা খুলে দেয়, তো রোজা হবে? জোরে বলেন, রোজা হবে? 2 মিনিট 1 মিনিট আগে যদি রোজাটা জেনে বুঝে খুলে দেয়, রোজা হবে? যখন জেনে বুঝে 1 মিনিট 2 মিনিট আগে যখন রোজাটা খুলে, তো রোজা হবে না। डॉक्टर आइनुल हक साहब मरखा 5000, और 5000 हमारे मुखिया जी, और 3000 मोतीउर रहमान साहब। इंशाअल्लाह दुआ करते हैं, कुछ बोलने दीजिए तब दुआ करते हैं इंशाअल्लाह। तो যখন আমরা 1 মিনিট 2 মিনিট আগে যখন আমরা যদি খেলি জেনে বুঝা রোজা হবে না, তো 10টা 11টা পর্যন্ত থেকে গোটা দিন পেট ভরে ভরে আমদারসা খাবে, গোশ খাবে, ভাত খাবে, তো রোজা কেমন করে হবে জি ভাই? রোজা হবে? কেমন রোজা হলো এটা? আর যদি কোনো মা খালা সেদিন রোজাটা করে, তো রোজাটা করা কেমন? আমার কথা না, হাদিসের কথা। নবী কি বলেছেন? রে আমার উম্মত, নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে, গোটা বছরে রব্বুল আলামিন 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। কয়দিন? কয়দিন রোজা করা হারাম? 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা করা হারাম করে দিয়েছেন। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো বাপি সেই 5 দিন যদি নেকি মনে করে রোজা রাখে, রোজার নেকি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার খাতাতে গুনাহ লিখে দিবেন, গুনাহ হয়ে যাবে। 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম। বছরে এমনই 5টা দিন আছে যেই দিনে রোজা রাখতে গেলে নেকি হবে না, গুনাহ হয়ে যাবে। তা আমাদেরকে জানা দরকার যে সেই দিনগুলো কি, জানতে হবে না? হবে না? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, 5 দিনের ভিতর হলো একটা ঈদের দিন। ঈদের নামাজ যখন আমরা যেই দিন পড়ি, 1 মাস রোজা রাখলাম, 1 মাস রোজা রেখে তারাবি নামাজ পড়ে ফিতরা আদায় করে যখন চাঁদ উঠে গেল, শাওয়াল মাসের 1 তারিখ হয়ে গেল, সেই দিন আমরা নামাজ পড়তে চলে যাই। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যেই দিন চাঁদ উঠে যায় শাওয়াল মাসের 1 তারিখে, যেই দিন আমরা ঈদের নামাজ পড়ি, সেই দিন হলো খাওয়ার দিন, সেই দিন হলো খুশির দিন। নবী বলেছেন, সেই দিন তোমার রোজা রাখা চলবে না, চলবে না। সেই দিন যদি তুমি রোজা রাখো, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। একদিন হলো কি ঈদের দিন, সেই দিন রোজা রাখা কিন্তু চলবে না। मैकमैन थोड़ा सा आवाज दीजिएगा भाईजान। एक दिन हलो ईদের दिन, से दिन चलবে না। हाँ, ये मदरसा के करीब में रोड में मारपीट करने वाला लड़का लोग होश में आओ, होश में आओ। मारपीट करने वाला लड़का लोग
रोड पर जहां कहीं से भी आया हुआ लड़का अगर मारपीट करता हो तो होश में आओ, नहीं तो तेरा बुरा नतीजा होगा। দেখছেন যারা জালসা শুনতে আসে না ওর অবস্থা এরকম। কিছু ছেলেপিলা আসছে, মনে দুঃখ করবেন না যে আড্ডাবাজি করার জন্য আসছে, খালি ধাক্কা ধুক্কি করার জন্য জালসাতে আসছে। দেখেন মেলায় লোক দিকে আছে। आप खास लोग जाएं और वहां का मारपीट रोक दें। जो खास लोग अगर कोई है तो उसको पकड़ करके यहाँ लाइए, ठीक है। मारपीट करने वाले को एक दिन है, फूल चाहे कितना सुंदर हो, फूल चाहे कितना सुंदर हो, तारीफ उसके खुशबू से होती है। इंसान चाहे जितना बड़ा हो, तारीफ उसके गुणों से होता है। आप जलसा सुनने के लिए आए हैं और रोड पर मारपीट करते हैं। आपका जलसा पंडाल खाली पड़ा हुआ है और रोड पे पूरा जाम पड़ा हुआ है। आप लोग कम से कम कुछ खास लोग जाएं और मारपीट को रोक करके मार करने वाले लोग दो ठो को पकड़ करके यहाँ लेके आवे। 5 দিনের মধ্যে হলো কি একদিন ঈদের দিন। 2 নম্বরে নবী বলেছেন, হে আমার উম্মতেরা, আর 2 নম্বর রাসূল বলেছেন, ইমিন সারবার তার থাকতে পারবো না, কে মা তাড়াতাড়ি করে নিয়ে যায়, মোরা আর খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না। মা যদি ভালো হয় তো বুঝাইবে, না রে বেটি থাক, দুঃখে হোক সুখে হোক শ্বশুর বাড়িতে থাকতে হবে, স্বামীর বাড়িতে থাকতে হবে, বুঝাইবে ভালো করে। আর যদি মাও যদি ওরকম ছ্যানছ্যানে হয় তাহলে কি বলবেন, আচ্ছা তুই বেকার কোন রকম চলে তো আয়। এবার বেটি চলে গেল, 5 দিন পর তখন বলছে জামাইটাকে ফোন কর নাকে, ডাক নাকে, কোন রকম ডাক নাকে। ই ফোন করেছে, ফোন করে চলে গেছে। যাওয়ার পর তখন দুটা লোককে, দুটা চাংড়াকে রেডি করে রেখেছে। যেমন শ্বশুর বাড়িতে ঢুকা, ওর হাত খানটাকে পিলারের সাথে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া বলছে, মরার বেটা মরা, তুই আমার বেটিকে মারছিস, ফিরছিস, গাল দিচ্ছিস, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচা হয়েছে, 5টা লোক ডাক, 5 লাখ টাকা দে আর তালাক করে চলে যায়। এই দেখেন এগুলো হয়েছে। বিয়ে দিয়ে দিচ্ছে ছোট কালে, শ্বশুর বাড়ি চলে গেল। বেটি বুঝে না যে আমার স্বামীর কি হক, বেটা বুঝে না বিবির কি হক। লাখে কোটা পড়ছে, গুটকা মধু খেয়ে 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 মুখখানে একবারে ভেকসা ভেকসা পাটের জাকের মতন গন্ধেছে। এবার বেটি ছেলে বলছে আমি আর থাকতে পারবো না। খুব আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না। সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটিকে একটু আপনি বুঝান তো। বলছে আমি বিয়ে করব না। নবীজি বলছেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে তোমার বেটিটাকে ডেকে নিয়ে এসো। বেটিকে ডেকে নিয়ে চলে গেলেন। নবীজি বললেন, আরে বাবা আমি শুনলাম তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, আর তুমি বলছো যে না করব না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, এবারে কিন্তু আল্লাহুস সামাদ সে মেয়ে ছেলে বলছে, নবী গো আমার আব্বা জান আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব। তার আগে আমি একটা কথা জানতে চাই নবী গো, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুর বাড়িতে যখন চলে যাব, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে বলেন তো। এই আমার মায়েরা খালারা ভাইরা শোনেন। এবার নবীজি বললেন, মহিলারা তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফট পেকে গেছে, ঘা পেকে গেছে, ভোজ হয়েছে, রক্ত বইছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামীর গায়ে যে ঘাটা হয়েছে, ফোঁটটা হয়েছে, এবার ফোঁটটা কিন্তু পেকে গেছে। তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা হালেমার মা এই ঘাটাকে তুমি সাফ করে দাও, এই রক্ত পুঁজকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে বিবি রে? তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে এই কাপড় দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নবীজি বলেছেন মহিলারা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তুমি ইনকার করতে পাবে না। জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেল বেটি ছেলেকে পড়াইতে গেলে ওর সুখের সংসার হবে। ও বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার নাম রোশন হবে, নাম করবে। এই বহুটা কত ভালো গে, আহ ওর আদত আখলাক চরিত্র কত ভালো, কোনটা যে পড়েছে ওই পড়াতে মাদ্রাসার নাম হবে, শিক্ষকের নাম হবে, মা বাপের নাম হবে, গ্রামবাসীর নাম হবে, এলাকার নাম হবে। আর যদি বেটি ছেলেটা ভালো না হয় কি বলবে জানেন?
কোন মিনসা মুখ পুরার বেটি নিয়ে এসেছি রে ভাই, নিয়ে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পাইল না। ওইখানকার ওই গ্রামের বেটিটা নিয়ে আসিস না রে ভাই, এ তো একটা লিয়ে জুলাই পড়ে মরছি, খবরদার ওই গ্রামের বেটিকে তোরা বহু করে নিয়ে আসবি না। দেখেন সবাই বদলাম। এই জন্য ভাই রে, 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। আজকে আমি আপনাদের এলাকাতে নতুন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন বানাত মাদ্রাসার জন্য কোন একটা লোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন? যদি বানাত মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে জমিন থাকে কোনো ভাইয়ের, লাগিয়ে দিবেন। না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, দিয়ে দিবেন। বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? একটা কেউ গরু দিতে পারবেন? গত রাতের আগা রাতে একটা জালসা করতে গেছি, একজন ভাই একটা গরু পর্যন্ত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই গত রাতে জালসা করলাম আপনাদের এই গিদড়মারিতে, আল্লাহুস সামাদ, একজন আল্লাহর বান্দা, নামটা ভুলছি কি তার, 1 ডিসমিল জমিন দান করে দিলেন। আজকে দেখি এলাকার মধ্যে কোনো এমন আল্লাহর বান্দা নেই, বান্দি নেই যে আল্লাহর এই নবীর মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের পড়া হবে, নবীর শিক্ষা দেওয়া হবে, বেটি ছেলের পড়া হবে, সেখানে 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে মাদ্রাসার বিল্ডিং এ মাদ্রাসার কাজে লাগিয়ে দিবেন। একটা লোক দেখি 10,000 টাকা দান করবেন, একটা লোক 5,000 টাকা দান করবেন, এবং 30 পারা কোরআন ভাই 1000, 1000, 2000, 3000, 500 করে করে দেখি 30 জন আমি লোককে দেখতে চাই। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন আপনারা। মায়েরাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা মায়েরা দানগুলোকে দিয়ে পাঠান। গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, পায়াল দিবেন, কারণ আপনাদেরই ছেলে মেয়েরা পড়ালেখা করবে, আপনাদের বেটিরা পড়ালেখা করবে। এই জন্য আপনাকে বেড়া চেড়া হিস্সা নিতে হবে। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সর্বপ্রথম 10,000 টাকা, 1000 ইটের দাম কে দিবেন, 1 গাড়ি বালুর দাম কে দিবেন, 1 গাড়ি গিট্টির দাম কে দিবেন, 1 কুইন্টাল রডের দাম কে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, কিছু আবার দান এসেছে। হাজী আবেদ আলী, দুজনেই বেমার আছেন, 1500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 4 কলম হয়ে গেছে এখানে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা 1500 একজন, 5000 করে 3 জন, আর একজন আল্লাহ তোমার বান্দা 3000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন, শুনতে পেলাম তারা মুসিবতে আছে। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তারকে হায়াতকে তুমি বাড়িয়ে দাও। হে রব্বুল আমিন, আমার মা খালারা কয়েক চাদর দান দিয়ে পড়ালছেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। 10 পিস 200 করে দিয়েছে, কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে স্বামীর জন্য। এই আল্লাহ যে জানিয়েতে দান করেছেন তারকে দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ একজন তোমার বান্দা 1000 টাকা দান করেছেন, একজন 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন 500 টাকা, আরো একজন 500 টাকা। ওরে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। নাইম 500 টাকা, আর বাম বাবার জন্য নাইমি দিলে 1000 টাকা। মাশাআল্লাহ। ভাই আপনারা, আমার পরে আরো 2 জন বক্তা আছেন, যোগ্য আলিম আছেন, তা আপনারা সময়টাকে এদিক ওদিকে না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে চটচট করে আপনারা দানটা দিয়ে দেন। তারপরে আপনাদের সামনে পরবর্তী বক্তা হাজির হয়ে যাবেন। এই জন্য আপনারা লেট করিয়েন না। যারা বাজারে আছেন, রাস্তাতে আছেন, সমস্ত ভাইকে আমি ডাকছি, আপনারা আল্লাহর রাস্তে যতদূর যে নিয়ত করে এসেছেন এই মাদ্রাসার জন্য, আল্লাহর রাস্তে আপনারা এই দানটাকে তাড়াহুড়া করে হাজির করে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নাইম ভাই আমার মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, নিজের জন্য আল্লাহ 500 টাকা দিলেন। হে রব্বুল আমিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো, আমিন। বেনামিতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা একজন দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একটু মোটা দান গালা এসে না যে ভাই 10,000 দান গালা কেউ দিবেন না, একটা 5000 গালা 2 4 5টা 10টা আইছেন
2000 2500 का लाइसेंस এলাকাতে আল্লাহর রহমতে মাকই খুব হয়েছে মাকইর 1 কুইন্টাল করে মাকই গালা দিয়ে দেন কেউ 50 কিলো দিয়ে দেন ধান যারা লাগালছেন ধান গালা দিয়ে দেন এরকম ভাবে বিভিন্ন রকমের দান গালা করেন দেখি কোন মা খালা ভাই বহিন এমন আছেন যে একটা ছাগল দান করতে পারবেন মাদ্রাসার জন্য যে ছোট হোক বড় হোক খাসি হোক পাটি হোক কে দিতে পারবেন দেখি কোন আল্লাহর বান্দী আছেন মাজাহার হরিশপুর থেকে আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই ধামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো আর একজন তোমার বান্দা বেনামিতে এখানে আসিয়া 100 টাকা দিল তোমাকে ভাবিয়া ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই মিনহাজ 1000 টাকা জমা করে দিলেন আল্লাহ এক ফরাক কোরআনের দাম আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো আর 500 টাকা দেন না জি ভাই জুবের ভাই এক ফরাক কোরআনের দাম দেন আর 500 টাকা দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন 100 টাকা আর এখানটা দেন ভাই জুবের ভাই আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজি রোজ করে বরকত দিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আপনি দিলেন এই দেখেন আমার ভাই জুবের আলম কথাটা রেখে দিয়ে আর 100 টাকা পুরিয়ে দিলেন আল্লাহর একজন নাম আমার আপনার নামটা কি মোহাম্মদ সাইদ এই গ্রামে বাড়ি নাকি এই গ্রামে বাড়ি হরিশপুর তো জোড়া লাগাবেন না পরে দিয়ে দিবেন লিখে দিচ্ছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আচ্ছা তাড়াহুড়া করেন ভাই লেট করিয়েন না খুব ভাই হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হাজী আব্দুর রব সাহেব 1000 আছেন কি এখানে হাজী সাহেব আছেন এখানে কোন দিকে আছেন হাজী সাহেব একটু থাকলে সালাম কালাম করে যান আলহাজ আব্দুর রব সাহেব মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাকে কাবা শরীফের জিয়ারত করে এসেছেন আল্লাহ যেন আপনার হায়াতকে বাড়িয়ে দেয় আর একবার যেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয় যে আপনি ঘুরে আসতে পারেন যদি থাকেন এখানে তো একটু দেখা করেন না আর যারা সামনে আছেন ভাই একটু চট 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 করে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম যে ভাই মফিজুল ভাই আমার 500 টাকা জমা করে দিলেন 5000 টাকা মনে করে তুমি আল্লাহ কবুল করে নাও রোকসানা খাতুন মাশাআল্লাহ 500 আছে আচ্ছা রোকসানা খাতুন 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ এই দেখেন আমার বহিনের তরফ থেকে দান আসতে শুরু হয়েছে ভাই যার পকেটে টাকা নাই মোবাইলের ভিতরে আছে অনলাইনের ব্যবস্থা আছে না নাই হ্যাঁ অনলাইন এখানে দেখেন স্ক্যানার লাগা আছে আপনারা অনলাইন দিতে পারেন এখানে যদি ওয়াদি টাকা না ঢুকে স্টেজে চলে আসবেন আপনারা স্টেজে এসে দিয়ে যাবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ রোকসানা নামে দেখো বান্দি যে তোমার 1000 টাকা দিল জলসার মাঝার ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ এটাকে দিলে জুবের আলম নামে দেখো বান্দা যে তোমার 600 টাকা দিল জলসার মাঝার আর এক কথায় আমি শুনিলাম কানেতে এই দান দিয়ে গেল মাতা পিতার নামেতে আহারে মাতা পিতা মনে হয় নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন কবরে থাকে যদি কোনো মুসিবতে ও তার করিয়া নিবেদন বদলাত আমি রোকসানা খাতুন বিমারি হালত আছে দোয়া করি 1000 টাকা আফসানা রোকসানা আশফা কালাম মাশাআল্লাহ 1000 টাকা আর রোকসানা খাতুন বিমারি হালতে আছে ওরে সুবহানাল্লাহ আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার তুমি সার্জন রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার ডাক্তার যদি ফেল হয়ে যায় তুমি এমন একটা ডাক্তার এমন সার্জন আল্লাহ যদি তুমি কোন ভালো কোন ভালো হয়ে যাবে আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো আল্লাহ ইসমাইল নবীকে ছুরি থেকে বাঁচালছো ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচালছো ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে বাঁচালছো আইয়ুব নবীকে আল্লাহ তুমি বেমারি থেকে বাঁচালছো আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ সে বহিনকে তুমি শিফায়ে কামিল আজলাতা করো আল্লাহ আশফাকে 1000 টাকা দিয়েছেন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহুস সামাদ জাহাঙ্গীরের মাতা মাদ্রাসার সেক্রেটারি সাহেবের স্ত্রী 2000 দিয়েছেন আর 3000 পারবে না দিতে হ্যাঁ
আল্লাহুস সামাদ। আমার নানি জাহাঙ্গীরের মা 2000 টাকা দিয়েছেন নানি, আর 3000 টাকার আপনার কাছে আবদার। আল্লাহুস সামাদ, খুব দিয়েছেন, এখন না পারলে পরে দিয়ে দিবেন, লিখিয়ে দেন। আপনার দানটাকে হাতে রাখুন, আপনি খবরটা পাঠান, তখন ইনশাআল্লাহ। আচ্ছা, মহিলা প্যান্ডেলে চাদর গেছে না জানি? হ্যাঁ, একটা চাদর আছে এখানে। হ্যাঁ, 2 চাদর আসছে, তো ওরাকে দুয়াটা করতে হবে না তো রেগে যাবে ওরা। ওই আমারকে দানটা কোনঠে গেল না গেল আল্লাহ জানছে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমার মায়েরা, খালারা, দিদিরা, আল্লাহ জি 10 20 100 200 500 করে 2 গামছা টাকা দিয়ে পাঠালছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ মতিউর রহমান 3000 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মতিউর রহমান লাওয়াডি 3000 টাকা। মতিউর রহমান লাবাডি থেকে 3000 টাকা জমা করলেন। আর 2000 পারলেন না দিতে? 5000 টাকা। 5000 টাকা ডাক্তার এনামুল মার্খা, ডাক্তার এনামুল হক সাহেব মার্কা থেকে 5000 টাকা। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5000 টাকা জালাল মুখিয়া, আমার মুখিয়া জালাল সাহেব তারিয়ানি 5000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমাকে দেখেনি রব্বুল আলামিন, এক বলে তোমাকে বলে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার জাহান্নামকে দেখেনি, জাহান্নাম বলে কত ভয় হয়েছে। আল্লাহ 5000 2000 3000 করে জমা করে দিয়েছে। এই রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাও। আমিন। ইফতিখার 100, সাদ্দাম 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ জাহাঙ্গীরের মা 2000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ আরো একজন আমার কোন বোন 100 টাকা দিয়েছে, আরো একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। দেখি এখানে কোন ফার্নিচার মিস্ত্রি থাকে, মাদ্রাসার জন্য একটা আলমারি গালা কেউ দিবেন না যে ভাই? যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, কাঠের যদি কেউ করতে চান তো কাঠের গালে দিয়ে দিবেন। জি তো ভাই, একটু মোটা আকারের দান গালা আপনারা দিয়ে যান। জালসার যারা মেম্বার আছেন, যারা কমিটির মানুষ আছেন, আপনারা আসেন। গ্রামের লোক আসেন, আমি তো জানি না গ্রামের লোক, গ্রামটা কত বড় আছে। হ্যাঁ, তো গ্রামের লোক সকলেই এসেছেন, যারা মেহমান এসেছেন আপনারাও আসেন। আমার সময় কিন্তু খুব শর্ট, শেষ হতে যাচ্ছে। আমি হয়তো 2-4 মিনিট আপনাদের সামনে আছি, আপনারা 2-4 মিনিটের মধ্যে চট করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আমিন। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাদের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে হাজি ফজলুর রহমান ফিরবে না। हाजी फजलुर रहमान कांतनगर पंचायत सरपंच।
हाजी फजलुर रहमान शांतनगर पंचायत सरपंच আগা করে ডেকে লেন, এখানে আছে পাশে। এদিকে আছেন হাজি সাহেব, আসেন আপনারটা নিয়ে আমি ছেড়ে দেব। আমার শেখে মোহতারাম হাজির হয়ে গেছেন, আমি 1 মিনিটে ছেড়ে দেব। আর আপনি এদিকে আসেন, যা দেবেন যতদূর পারবেন শক্তি হিসাবে দিয়ে দেন। মাশাআল্লাহ মুখতার আলম 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ আল্লাহ আমার মাওলানা আকমাল সাহেব 500 টাকা দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। মাশাআল্লাহ আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে দিলেন, 1000 টাকা পুরা কবুল করো। আরো একজন ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন সুম্মা আমিন। कांतनगर पंचायत सरपंच फजलुर रहमान आसे मौलाना आपके सामने में माशाल्लाह एक साथ ही है, दोनों को एक साथ बुलवाइए। इसके सरपंच नहीं, डॉक्टर साहब सरपंच। माशाल्लाह माशाल्लाह। यही करा रही हूं, दोनों हाथ जोड़ करके। মানুষ কা ঋণ চার সেরেন চারা কে পারবে? জি জি জি। তো হাজি সাহেব কহেন তো কট্টি দিবেন। কতটি দিচ্ছি? 1000। 5000 টাকা দিন। দেখেন আপনার বন্ধু 5000 দিচ্ছে, হ্যাঁ লেখালেন 5000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমার হাজি সাহেব। হ্যাঁ 1000। আচ্ছা জোড়া লাগিয়ে দেন হাজি সাহেব, 2000 করে দেন। ঠিক আছে, নারে তাকবীর। আমার হাজি সাহেব, হ্যাঁ सरपंच সাহেব 2000, আর আমার নানাজান ডাক্তার সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ। আর এটা কে দিয়েছে? আরো বেনামিতে 500 টাকা, আর একজন 77 টাকা। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন পাক্কা সচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যদি কোনো মুসিবতে কেউ গ্রেফতার থাকে, শিফায়ে কামিল আজল আতা করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হায়াত বাকি, মোলাকাত বাকি। আপনারা বসে থাকেন ভাই, আর খুব সুন্দরভাবে থাকেন, আর যতদূর পারবেন শেষের বেলাতে আপনারা আমার মাওলানার হাতে দিয়ে যাবেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, আমাকে যেন আল্লাহ ভালো রাখে, মানে হালাতে রাখে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।